এই পরি, শিকদার বাড়িটা কোন দিকে? আচ্ছা, আমার নাম যে পরি, এটা আপনি কি করে জানলেন? যে মেয়েটা দেখতে পরীর মতো তার নাম তো পরি হবে। আচ্ছা একটু বলো তো শিকদার বাড়িটা কোন দিকে? ওরে বাবা, প্রথম দেখাতেই তুমি! আমি কি আপনার ইয়ে নাকি? হ্যাঁ, তার মানে এতটুকু একটা পিচ্ছি মেয়েকে আমার আপনি করে বলতে হবে? সেটা আপনার ইচ্ছা, আমি বলতে পারবো না। আপনার যদি বেশি দরকার হয় আপনি নিজেই খুঁজে লন। আসসালামু আলাইকুম মামা, কেমন আছো? ওয়ালাইকুম সালাম। আরে রাজন বাবা জিজে কাম কর, আপনি দো বিশ্রাম করকে যা। এই যাও। কেমন আছেন ভাইয়া? এতক্ষণ তো ভালোই ছিলাম, তুমি এই বাড়িতে কেন? আমাদের বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে? তাহলে তুমি কি সেই পরি? আমি পড়ি না, তাই আমার নাম পড়ি। পরি, তোমার মনে আছে ছেলেবেলায় এই মানঘাটে আমরা কত ঘুরে বেরিয়েছি? তাই না? আচ্ছা পরি, তুমি কি কাউকে পছন্দ করো? আমি বোঝাতে চেয়েছি তুমি কি কাউকে ভালোবাসো কিনা। না, তেমন কেউ নেই। চিন্তা করো না, দেখবে কোন একদিন কোন এক রাজ্যের রাজকুমার এসে এই সুন্দর পরীটাকে বউ সাজিয়ে নিয়ে যাবে তার রাজপ্রাসাদে। হ্যাঁ, আপনাকে কইছে। কেউ যদি নাও নে, তবে একজন আছে, তবে সময় হলে ঠিক জানতে পারবে। আচ্ছা ঠিক আছে। চলো। আরে রাজন ভাই, কেমন আছেন? আমি জবা, ওই যে পরিদের বাড়ির দক্ষিণ পাশে আমাদের বাড়ি। আপনি যখন ছোটবেলায় আমাদের গ্রামে ঘুরতে আসতেন তখন আমিও যেতাম আপনাদের সাথে ঘুরতে মাঝে মাঝে। আরে জবা, কত বড় হয়ে গেছে তুমি, কেমন আছো? জি ভাইয়া, আমি ভালো আছি। আপনি দেখি কোথায় যাচ্ছেন? একটু ঘুরতে যাচ্ছি। আমাকে নিবেন? তুমি যাবা? হ্যাঁ যাবো, যদি আপনি সাথে নেন। চলো। কিছু বলছো না যে? কি বলবো, আমার না সুন্দর মানুষের লগে কথা কইতে মেলা ভয় লাগে। সুন্দর কে? কি আবার আপনি? জবা, তুমি অনেক বেশি সুন্দরী। সত্যি কছেন রাজন ভাই? সত্যি, চাও সত্যি। বুবু, বিরাট এক ঘটনা দেখেছি রাজন ভাইয়া আর রাজন ভাইয়ের কি শোনা? বলতো কি হয়েছে? রাজন ভাইয়া আর জবা আপু একসাথে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে আসুক। কি হয়েছে তোমার? ওই কথা বলো। আমার কথা না শুনলে চলবে তোমার? তোমার তো কথা শোনার মেলা মানুষ আছে। আচ্ছা, ওই বাড়ির মেয়ে জবাসটা কি তোমার? না পড়ি, প্লিজ অমন করে বলো না, আর কখনো এমন হবে না। এই দেখো কানে ধরলাম। সরি সরি সরি। শোনো, তোমার সরি আমার লাগবে না, যাও তো এখান থেকে। শোনো শোনো পড়ি, তুমি একাই মাঠে চলে আসছো, আমাকে ডাকলে না? কিছু না, এমনি। পড়ি দেখো, সূর্য ডুবে যায়, পাখিরা ঘরে ফিরে, কি দারুণ না বিষয়টা? দারুণ ব্যাপার, তবে মানুষের বেলায় ব্যাপারটা অতটাও দারুণ না। তোমার এমন কেন মনে হলো? এই যে তুমি আসলা, কিছুদিন থাকলা, মায়া বাড়াইলা, তারপর শহরের মানুষ আবার শহরে চলে যাবে, তখন কিন্তু আর ওই পাখিদের মতো সন্ধ্যায় ফিরবে না। দূর পাগলি, কি যে বলো না। আমি খুব তাড়াতাড়ি আমাকে নিয়ে আবার আসবো, আর ফেরার সময় তোমাকে নিয়েই ফিরবো। সে আশা হয়তো কখনোই পূরণ হবে না, কেন? কারণ ফুপু কখনোই এই বিষয়টা মেনে নিবেন না। সেটা আমি দেখবো। আচ্ছা রাজন, আমাকে একটা কথা বলতে পারো, মানুষ কেন এত মায়া নিয়ে ভালোবাসে? আপনার শান্তির জন্য। এই ছোট্ট পরিটা যখন আমার বুকের ভেতর চুপটি করে ঘুমিয়ে থাকবে, এই হৃদয়টা কি যে শান্তি পাবে বলে বোঝাতে পারবো না।